হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি এই ওয়েব ফিল্মটার যে নতুন একটা গান বেরিয়েছে, মানুষ কেন এরকম, গানটা অ্যাকচুয়ালি নতুন নয়। ওই ওয়েব ফিল্মে দুটো গান রয়েছে, তার মধ্যে একটা গান হলো মানুষ কেন এরকম। এই গানটার আমি এখন সং রিয়াকশন দেবো। তো চলো সবাই মিলে আমরা গানটা শুনি, এবং গানটা শুনতে শুনতে আমি গানটা সম্পর্কে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। 3, 2, 1, হিয়ার ইউ গো। You cheated on me. How could you do that? মানুষ কেন এরকম, গানটা লিখেছে হলো দেহের ভাষায় বুঝি এরকম। গানটা লিখেছে আহমেদ হাসান সানি, মিউজিকের দায়িত্ব তাই সুদূর থেকে দেখে ফেলেছি, মনের মানুষ জানে কতটা গভীর, কতটা গভীর জলে তুমি আমি মাছ, মন যদি পাখি হয় শরীরটা গাছ। গানের কথাগুলো দুর্দান্ত। সিঙ্গার আহমেদ হাসান সানি এবং মিউজিক অ্যারেঞ্জ করেছে পাবেল আরিন। ভাবনার আমরা রইব বসে যেন আছি, শীতের বাতাস জানে কুয়াশার ভাষা, শরীর বোঝে না মন বোঝে আশা। দারুণ গানের কথাগুলো। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্রামি এই চলতি ওটিটি প্ল্যাটফর্মে চঞ্চল চৌধুরী অভিনয় করেছে, জেফার অভিনয় করেছে। একসাথে আমাদের এই একা থাকা, আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা, একসাথে আমাদের এই একা থাকা। মানুষের মন কেন পাখি হতে চায়, তবু দেহ ডুবে মরে প্রেম যমুনায়। মানুষের মন কেন পাখি হতে চায়, তবু দেহ ডুবে মরে প্রেম যমুনায়। মানুষের মন কেন পাখি হতে চায়, তবু দেহ ডুবে মরে প্রেম যমুনায়। মানুষ গানের লিরিক্স যেরকম, কেন এরকম, কেন এরকম, দেহের ভাষায় বুঝি মন বেরকম। গানটা দেখতে দুর্দান্ত, গানের লিরিক্স দুর্দান্ত, মিউজিক দুর্দান্ত, এবং এই মুহূর্তে চঞ্চল চৌধুরী ছাড়াও জেফার অভিনয় করেছে। জেফার অ্যাজ এ সিঙ্গার হিসেবে কিন্তু তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন এই ওয়েব ফিল্মে। এই ওয়েব ফিল্মটা চলতি ওটিটি প্ল্যাটফর্মে কিছুদিন আগে চলে এসছে। আপনারা লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি এই ওয়েব ফিল্মটা দেখুন, এবং তার সাথে এই গানটা আপনারা দেখুন। এবং কমলা নৃত্য করে এর আরেকটা গান রয়েছে, সেই গানটা তো খুব পপুলার একটা গান, কিন্তু এই গানটা যেভাবে গানটাকে গাওয়া হয়েছে, যেভাবে গানটার শ্যুট করা হয়েছে, যেভাবে গানটার সিনেমাটোগ্রাফি আমরা যদি খেয়াল করে থাকি, এখানে কিন্তু রিলেশনের গল্প বলা হয়েছে, এবং রিলেশনটাকে যেভাবে এখানে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামিতে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। চঞ্চল চৌধুরী যথেষ্ট ভালো অভিনয় করেছে। চঞ্চল চৌধুরী ছাড়াও জেফার কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছে। অ্যাজ এ সিঙ্গার হিসেবে ফার্স্ট টাইম তিনি অ্যাজ এ ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস হিসেবে তাকে এই চরকি ওটিটি প্ল্যাটফর্মের লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি এই ওই ফিল্মে তাকে দেখা গেছে। তার কোনো ব্যাকিং নেই, তিনি কোথাও থেকে অ্যাক্টিং শিখে তিনি কিন্তু আসেননি, কিন্তু তারপর তার অভিনয় কিন্তু দেখার মতো। চঞ্চল চৌধুরীর এখানে তিনি একটা অফিসে তিনি বস থাকে, সেই বসের আন্ডারে তিনি এখানে কাজ করেন। তা যাই হোক, সেটা বলতে গেলে এটা মুভি রিভিউ হয়ে যাবে, সং রিয়াকশন হবে না।
তো সব মিলিয়ে কিন্তু আমার কিন্তু গানটা দুর্দান্ত লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং গানটা কিন্তু এখন থেকে বেশ কিছুদিন আগে বেরিয়ে গেছে। গানটা যদিও চরকি ওটিটি প্ল্যাটফর্মে আলাদা করে আজকের ডেটেই মানে 22 এপ্রিল 2024 আবার গানটা এখানে স্ট্রিম করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ওয়েব ফিল্মটা কিন্তু আরও বেশ কিছুদিন আগে রিলিজ হয়ে গেছে। তো তখন অলরেডি নিশ্চয়ই আপনারা গানটা দেখেছেন যারা ওয়েব ফিল্মটা দেখে নিয়েছেন। এবং ওয়েব ফিল্মটা কিন্তু অবশ্যই ওয়ান টাইম ওয়াচ একটা ওয়েব ফিল্ম। এখানে রিলেশনকে যেভাবে দেখানো হয়েছে, বাবা ছেলের রিলেশন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, এবং হাজব্যান্ডের সাথে যে অফিস কলিগের রিলেশন, এবং শুধু তাই না যে অফিস কলিগ তার একটা বয়ফ্রেন্ড থাকে, তাদেরও একটা রিলেশন। এখানে রিলেশনের গল্পগুলোকে যেভাবে এখানে বলা হয়েছে, যেভাবে এখানে ইলাবোরেট করা হয়েছে, যেভাবে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা কিন্তু একদা অসাধারণ। বারবার আমি বলে আসছি চরকি ওটিটি প্ল্যাটফর্মের কাজ কিন্তু খুবই ভালো। একটা কাজের থেকে আর একটা কাজ ভালো, এবং একটা কাজের সাথে আরেকটা কাজের যে এই ডিফারেন্সটা সেটা সম্পূর্ণ ভালো। স্টোরি ভালো, স্ক্রিন প্লে ভালো, এবং সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং গানটা আপনি যদি খেয়াল করে থাকেন যে মানুষ কেন এরকম, গানের লিরিক্সটা এত ভালো, এত টাচি, যার জন্য কিন্তু গানটা কিন্তু যেরকম শুনতে ভালো লাগবে, গানটা কিন্তু দেখতে তো অবশ্যই ভালো লেগেছে। আমি গানটা সিনেমাটোগ্রাফির কথা তো বললাম, অবশ্যই খুব ভালো। এখানে রিলেশনগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং অবশ্যই গানটা কিন্তু আপনারা দেখতে বা শুনতে ভুলবেন না। আপনারা চরকি ওটিটি প্ল্যাটফর্মে গিয়েও গানটা শুনতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে আপনারা যদি সার্চ করেন মানুষ কেন এরকম, ফুল ভিডিও সংটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। 2 মিনিট 59 সেকেন্ড গানটা ডিউরেশন, মানে 3 মিনিটও না। কিন্তু তারপরেও এখানে কিন্তু গানটাকে এত সুন্দরভাবে গানটাকে গাওয়া হয়েছে। বিশেষ করে আমি আহমেদ হাসান সানির কথা বলবো, তিনি এত সুন্দরভাবে গানটার লিরিক্সটা লিখেছেন, বা এত সুন্দরভাবে তিনি গানটা মিউজিক দিয়েছেন, এবং এত সুন্দরভাবে তিনি গানটা গেয়েছেন। যদিও গানের যে একই প্যাটার্ন তিনি যে গাইছেন, অনেকটা একই প্যাটার্নে তিনি গাইছেন, কিন্তু তারপরে মানুষ কেন যে পাখি হতে চায় সেই যে টার্মটা তিনি কিন্তু 3বার এখানে ইউজ করেছেন, সেই জায়গাটা এবং মানুষ কথাটা যেভাবে তিনি এখানে ইউজ করেছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আমি আবারও বলছি, গানের লিরিক্সটা কিন্তু আমার এখানে সব থেকে বেশি ভালো লেগেছে। এটাই ছিল আমার মানুষ কেন এরকম গানের সং রিয়াকশন অ্যান্ড রিভিউ বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং মানুষ কেন এরকম, এই গানটা কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। টিল দেন স্টে টিউনড, টাটা।